হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ইনফ্রারেড ইলেকট্রিক চুলা কেনার জন্য। গ্যাসের উপরে অতিষ্ঠ হয়ে এই এলপিজি গ্যাস যারা মানে মনে করেন সেল দেয় তাদের উপরে এক পর্যায়ে তিক্ত হয়ে আজকে ইলেকট্রিক চুলা কেনার জন্য চলে আসলাম সুন্দরবন স্কয়ার মার্কেট, গুলিস্তান পাইকারি মার্কেটে। ঠিক আছে? ওখানে আপনারা আসলে পরে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন চুলাগুলো, গর্ত চুলাগুলো। আমি ফার্স্টে দেখতেছি মিয়াকো চুলাটা। এটা ভালোই আপনার ২২০০ ওয়াটের মধ্যে। আ হ্যাঁ, আপনার দাম চাইছে ওরা ৳৭,৮০০। পরে দামাদামি করে আমি নিলাম ৭,০০০ এর মধ্যে। ঠিক আছে? তো উনি অন করে দেখায় দিতেছে এই যে ২২০০ ওয়াট আমার জন্য এনাফ। তো আপনারা চাইলে ইনফ্রারেড চুলাগুলা নিতে পারেন। এটার মধ্যে আপনি এনি হাউ আপনার যেকোনো পাতিল বসাতে পারবেন। বাসায় যেকোনো পাতিল থাকলে সব পাতিল দিয়ে রান্না করা যায়। অনেক ভালো। আমি নিয়ে আসলাম আজকে নিজের জন্য চুলা। আর যতদিন পর্যন্ত মানে গ্যাসের সিন্ডিকেট না কমতেছে ততদিন পর্যন্ত আমি ইলেকট্রিক চুলায় রান্না করব। আপনারাও দয়া করে এলপি গ্যাসে রান্না করবেন না। ওরা একটা চক্র, ঠিক আছে? ওরা আমাদের গ্যাসের দাম বাড়ায় দিছে। আপনারা সবাই দয়া করে একটু কষ্ট করে হলেও আপনার ইলেকট্রিক চুলাগুলো নিয়ে আসবেন। রান্না হয় খুব দ্রুত। আমি তো একটু ভয়ে, ভয়ে ছিলাম যে ইউজ করতে পারবো কি না। না, এটা একদম ইজি ইউজ করার জন্য। এই তো বাসায় আজকে ট্রাই করলাম। এই যে দেখুন, অন করলাম ২২০০ ওয়াট। তো এই যে দেখুন গর্ত চুলাগুলো খুবই ভালো। ফার্স্টে ভাত রান্না করলাম। এই যে দেখুন ভাতটা খুব সুন্দরভাবেই রান্না হয়েছে। তারপরে আমি এই যে আদা পানি জাল দিলাম। নিজের একটু গলা ব্যথা ছিল, তাই আদা পানি জাল দিলাম। দেখুন তারপরে আমি এই যে আদা পানি জাল দিলাম। তারপর ডাল গরম করছি, গতকালকের ডাল ছিল, ওই ডালটাও গরম করে নিয়েছি। খুব সুন্দরভাবে গরম হয়েছে। আর আপনারা চাইলে এটা নিতে পারেন, একদম ইজিভাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই যে আমি মুরগির মাংস রান্না করতেছি, একদম লাইনের গ্যাসের মতোই ব্যবহার করতে পারবেন। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিব হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রেগুলার যে মশলাপাতিগুলো থাকে ওই মশলাপাতিগুলো দিয়েই আমি রান্না করব। সিম্পল একদম ঘরোয়া স্টাইলের মধ্যে মুরগিটা রান্না করে নেব। তো সবাই দেখুন, আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি তো, তাই বাম হাত দিয়ে গরম মশলাগুলো দিচ্ছি। আপনারা এই ব্যাপারটা স্কিপ করবেন। আচ্ছা, যাই হোক, এই যে দেখুন আমার সবগুলো ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়ে গেছে। আমি আসলে ক্যামেরাটা অত সুন্দরভাবে ধরতে পারি নাই, যদিও একটু এলোমেলো আঁকাবাঁকা হয়ে গেছে। সরি, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে এক হাতে আমি মোবাইলটা ধরছি তো, এই জন্যে যে আমার আদা রসুন পেঁয়াজের যে একটা ঝুড়ি থাকে, ওই ঝুড়ি থেকে আমি তেজপাতা নিয়ে নিলাম, তারপর ওটা দিয়ে দিলাম। রেগুলার যেই আপনার ইনগ্রিডিয়েন্টগুলো থাকে ওগুলাই দিলাম। একদম ঘরোয়া স্টাইলে মুরগিটা আজকে রেজালা করব। এই যে দেখুন সবগুলা মশলাগুলো একদম কষায় নিচ্ছি, তারপরে মুরগিগুলো ছেড়ে দিব। এই যে চাইলে আপনারা একদম লো হিটেও রান্না করতে পারেন, হাই হিটেও রান্না করতে পারবেন। মশলাটাকে আমি লো হিটেই একদম কষায় নিচ্ছি, তারপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। এই যে দেখুন ওই ক্লিপটা আমি নেই। এই যে ফাইনালি আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন। তারপরে দেখা যাক কতটুকু বিদ্যুৎ বিল আসে, আপনাদেরকে জানাবো। ঠিক আছে? আশা করি কমই আসবে। তো যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন।